নমস্কার, আমি অভিজিৎ রায়। কিভাবে আমরা কেএমসিতে লাইসেন্স রিনিউ করি সেটা অনলাইনে করতে হয়। তো কিভাবে করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। যাদের এলবিএস লাইসেন্স আছে কিভাবে আপনারা অনলাইনে রিনিউয়াল করবেন এবং পেমেন্ট করবেন, তার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো মনে হলো যে এটা আপনাদেরকে শেয়ার করি, যদি কারো উপকারে লাগে। তো দেখুন, ফার্স্ট হচ্ছে কি আমাদের কেএমসির সাইটে যাবেন। এটা তো সবাই জানেন পেজটায় গিয়ে দেখবেন এই রাইট সাইডে মেক পেমেন্ট বলে একটা অপশান আছে, মেক অনলাইন পেমেন্ট। এখানে গিয়ে এই যে এরপরে আনলেই দেখবেন আর একটা পপ আপ খুলে যাবে, সেখানে দেখবেন বিল্ডিং সেকশন আছে। ঠিক আছে, এই বিল্ডিং সেকশানে আপনি ক্লিক করবেন। বিল্ডিং সেকশানে ক্লিক করার পরে আর একটা উইন্ডো খুলে যাবে, এরকম জিনিসটা এরকম দেখতে। এখানে গিয়ে এইখান থেকে আপনি ড্রপ ডাউন মেনুতে গিয়ে নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে এসে দেখবেন এখানে দেওয়া আছে রিনিউয়াল ফর টেকনিক্যাল পারসন, লাইসেন্স রিনিউয়াল ফর টেকনিক্যাল পারসন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা উইন্ডো খুলে যাবে। ঠিক আছে, এই উইন্ডো খুললে আপনার ইউজার আইডি মানে আপনার লাইসেন্স নাম্বারটা দেবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দিয়ে এই যে ক্যাপচার কোডটা দেখছেন, এই ক্যাপচার কোডটা আপনি এখানে পুট করবেন। এই জায়গাটা পুট করে লগ ইন করবেন। একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করলেই আপনাকে লগ ইনের নিয়ে চলে যাবে। কোথায় সেই লগ ইনটা নিয়ে যাবে সেটা হচ্ছে এরকম একটা লগইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আবার আপনি এখানে সেম প্রসেসে যাবেন। এই যে লাইসেন্স ফর রিনিউয়াল ফর টেকনিক্যাল পারসন অনলাইন, না এটা নয়, যাবেন হচ্ছে বিল্ডিংয়ে যাবেন। এই যে বিল্ডিংয়ে এই যে লাইসেন্স রিনিউয়াল টেকনিক্যাল পারসন, যেই এটাকে পিক করবেন, করার সঙ্গে সঙ্গেই এই যে দেখুন লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর টেকনিক্যাল পারসন, এখানে দেখবেন আপনার লাইসেন্স নাম্বার চলে আসবে। দিয়ে সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে নিচেই দেখবেন এইটা অপশানটা পপ আপ খুলে যাবে। এইখানে গিয়ে আপনাকে আপনার এখানে কত বছরের জন্য করতে চান, এখানে দেখুন ড্রপ ডাউন 1 বছর করবেন কি 3 বছর করবেন, এরকম করবেন। ওকে, করে সাবমিট করবেন। এই সাবমিট করার সময় সবসময় মনে রাখবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডেমো নাম্বার জেনারেট হবে। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আপনি নোট ডাউন করে রাখবেন। আমি বারবার বলছি, কিন্তু এই নাম্বারটা আপনি নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, করার পরে এই যে ডেমো নাম্বারটা এটা নিয়ে গিয়ে আবার আপনি প্রথম থেকে চলে যাবেন আগের যে অপশানটাতে গেছিলাম আমি, যে ওয়েবসাইটে, সেখানে গিয়ে একই রকমভাবে বিল্ডিং সেকশনের মধ্যে যাবেন। গিয়ে এখানে দেখবেন মেক অনলাইন পেমেন্ট। ঠিক আছে, এই মেক অনলাইন পেমেন্টে যখনই আপনি ক্লিক করবেন, দেখুন কি হয়, ক্লিক করলে এটা চলে আসবে। এখানে দেখুন ডেমো নাম্বার যেটা জেনারেট হলো, আপনি ফর্ম ফিল আপ করেছিলেন 1 বছর কি 3 বছরের যে সময়, এই ডিমান্ড নাম্বার, এই ডিমান্ড নাম্বার আপনাকে এইখানে পুট করতে হবে। যে নাম্বারটা বড় দেওয়া আছে এটা পুরোটা পুট করবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন। সার্চ করলে দেখবেন এইখানে একটা আপনার ওই ডেমো নাম্বারটা চলে আসবে, সেটাকে ক্লিক করে পেমেন্টে ক্লিক করবেন। করে এবার আপনি কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ আপনার উপরে। অনলাইনের অপশান রয়েছে, সে ইপে থেকে করতে পারেন বা জিপে করতে পারেন বা কার্ড দিয়ে করতে পারেন বা অনলাইন ট্রানজ্যাকশন করে পেমেন্টটা করবেন। পেমেন্টটা যখন সাকসেস হয়ে যাবে তখন তো আপনাকে পেমেন্টের রিসিপ্ট লাগবে। সেম এই পেজেই আপনার দেখবেন এখানে নিচে দেওয়া আছে পেমেন্ট রিসিপ্ট। এই যে পেমেন্ট অনলাইন প্রথমটা করেছেন, তারপরে দেখুন পেমেন্ট রিসিপ্ট, এই রিসিপ্টে ক্লিক করলে দেখবেন আবার আপনার সেই ডেমো নাম্বারটা চাইবে। সার্চ করলে দেখবেন এখানে পেমেন্ট হলে একমাত্র এখানে লিস্ট চলে আসবে, সেই লিস্টটার থেকে আপনি আপনার পিডিএফ জেনারেট করে নেবেন। সিম্পল জিনিস। ওকে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।